জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। প্রিয় ভক্ত, জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা হলো একা বাঁচতে শেখা। পৃথিবীর প্রতিটি সম্পর্ক, প্রতিটি সঙ্গ, প্রতিটি আশ্রয় একদিন ভেঙে যায় বা দূরে সরে যায়। কিন্তু যে মানুষ নিজেকে নিয়ে বাঁচতে জানে, যে নিজের অন্তরের সাথে সখ্য গড়ে তোলে, সেই কখনো একা হয় না। কৃষ্ণ বলেন, মানুষ সবসময় কারো না কারো ওপর নির্ভর করে সুখ খোঁজে, কিন্তু এই নির্ভরতা একদিন ভেঙে গেলে মন ভেঙে যায়, জীবন অন্ধকার মনে হয়। তাই তিনি উপদেশ দেন, নিজের শক্তিকে চিনতে শিখো, নিজের ভেতরে আমাকেই খুঁজে নাও। আমি আছি তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি অনুভূতিতে। যখন তুমি একা বাঁচতে শিখবে, তখন বুঝবে তোমার আনন্দ বাইরের মানুষের হাতে নয়, তোমার অন্তরে। তোমার শান্তি কারো সঙ্গের ওপর নির্ভর করে না, সেটি তোমার ভক্তি ও বিশ্বাসের ফল। তোমার সাহস কখনো ভেঙে পড়ে না, কারণ কৃষ্ণ সবসময় তোমার সাথে আছেন। কৃষ্ণ গীতায় বলেছেন, উদ্ধরে আত্মনাত্মান, অর্থাৎ নিজের মনকে নিজেই উন্নত করো। যে নিজের মনকে জয় করতে পারে, সেই প্রকৃত স্বাধীন। তাই একা থাকার সময় ভয় পেও না। একা থাকা মানে শূন্যতা নয়, বরং সেটি হলো আত্মচিন্তার সময়, কৃষ্ণের সাথে একাত্ম হওয়ার সময়। যেমন গোপীরা যখন কৃষ্ণকে চোখে দেখতে পেত না, তখনও তারা হৃদয়ে অনুভব করত। তেমনি মানুষ যখন চারপাশে কাউকে পায় না, তখন সে ভেতরে কৃষ্ণকে অনুভব করুক। একা বাঁচতে শেখা মানেই কারো প্রতি ঘৃণা নয়, বরং নির্ভরশীলতার শৃঙ্খল ভাঙা। একা থাকা মানে আত্মার সাথে সংযোগ স্থাপন করা। একা থাকা মানে নিজের মধ্যেই কৃষ্ণের সঙ্গ খুঁজে পাওয়া। যখন তুমি একা বাঁচতে শিখবে, তখন বাইরের পরিস্থিতি আর তোমাকে ভাঙতে পারবে না। তুমি প্রতিটি কষ্টে শক্তি খুঁজে পাবে, প্রতিটি অভাবে পূর্ণতা অনুভব করবে, প্রতিটি অন্ধকারে আলো দেখতে পাবে। কৃষ্ণ বলেন, আমি তোমার অন্তরের বন্ধু। যখন সবাই তোমাকে ছেড়ে যাবে, আমি থাকব। যখন তুমি কাঁদবে, আমি শুনব। আর যখন তুমি একা বাঁচতে শিখবে, তখনই তুমি সত্যিকার অর্থে মুক্ত হবে। তাই শিখে নাও একা থাকতে, একা হাসতে, একা ভালোবাসতে, আর একা থেকেও কৃষ্ণকে অনুভব করতে। তখনই তোমার জীবন সত্যিই বদলে যাবে। প্রিয় ভক্ত, জীবনের অন্যতম কঠিন কিন্তু সবচেয়ে মূল্যবান শিক্ষা হলো একা বাঁচতে শেখা। মানুষ জন্মের পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত সম্পর্কের জালে আবদ্ধ থাকে। পরিবার, বন্ধু, আত্মীয়, সমাজ, সবাইকে আমরা জীবনের ভরসা মনে করি। কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে হয়, কেউ চিরদিন আমাদের পাশে থাকে না। আজ যারা আমাদের পাশে আছে, কাল তারা ব্যস্ত হয়ে যাবে, দূরে চলে যাবে, কিংবা একদিন আমাদের ছেড়ে চলে যাবে। এই বাস্তবতাকে উপলব্ধি করেই কৃষ্ণ গীতায় শিক্ষা দিয়েছিলেন, নিজেকে নিজের সঙ্গী করে নিতে হবে। একা থাকার সত্য। কৃষ্ণ বলেন, মানুষের প্রকৃত শক্তি প্রকাশ পায় তখনই, যখন সে একা থেকেও ভেঙে পড়ে না। একা থাকার মানে শূন্যতা নয়, বরং এটি আত্মার জাগরণ। যখন চারপাশে কেউ থাকে না, তখন নিজের আত্মার সাথে এবং ভগবানের সাথে গভীর সংযোগ স্থাপন করা সম্ভব হয়। মহাভারতের করুণ দৃশ্য মনে করো, যখন দ্রৌপদী কুরুসভায় অপমানিত হচ্ছিলেন, তখন কেউ এগিয়ে আসেনি। 5 পাণ্ডব বাধা দিতে পারেননি। সে সময় দ্রৌপদী একা দাঁড়িয়েছিলেন, কিন্তু সেই একাকিত্বেই তিনি কৃষ্ণকে ডাকলেন, আর কৃষ্ণ অদৃশ্যভাবে তার অশেষ আচ্ছাদনে দ্রৌপদীকে রক্ষা করলেন। এটি প্রমাণ করে যে মানুষ একা হলে ভেঙে পড়ে না, বরং সেই একাকিত্বেই কৃষ্ণকে পাওয়া যায়। একা থাকার প্রয়োজন ভরসা নয়, আত্মবিশ্বাস। যখন আমরা সবসময় অন্যের উপর নির্ভর করি, তখন নিজেদের শক্তি প্রকাশ করার সুযোগ পাই না। একা থাকতে শেখার মধ্যে লুকিয়ে আছে আত্মবিশ্বাসের শিক্ষা।
অন্তরের কৃষ্ণকে খুঁজে পাওয়া। বাইরের দুনিয়ার সম্পর্ক ক্ষণস্থায়ী, কিন্তু অন্তরের কৃষ্ণ চিরন্তন। যখন আমরা একা থাকি তখনই তার কণ্ঠ শুনতে পাই। ভক্তির গভীরতা। ভিড়ের মধ্যে ভক্তি অনেক সময় বাহ্যিক হয়ে যায়, কিন্তু একাকিত্বে ভক্তি হয় নিখাদ, নিঃস্বার্থ ও নির্মল। গীতায় কৃষ্ণ বলেছেন, উদ্ধরে তাত্ত্বনাত্তান নাত্তান নকশাদয়ের আত্মৈব হসত্তন বান্ধুরাত্মৈব রিপুরাত্মন। অর্থাৎ মানুষ নিজের মনকে নিজেই উন্নত করুক, নিজেকে কখনো অবনত হতে দিও না। কারণ নিজের মনই নিজের বন্ধু, আবার নিজের মনই নিজের শত্রু। এর মানে দাঁড়ায়, যদি আমরা একা থেকেও নিজের মনকে সামলে নিতে পারি তবে আমরা নিজের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠি। কিন্তু যদি একাকিত্বে মন দুর্বল হয় তবে আমরা নিজেরই শত্রু হয়ে যাই। মহাভারতের দৃষ্টান্ত। অর্জুনের কথাই ধরো। যুদ্ধক্ষেত্রে যখন সে আত্মীয় স্বজনদের সামনে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো, তখন তার চারপাশে অসংখ্য সৈন্য ছিল, তবুও সে একা অনুভব করছিল। সেই একাকিত্বেই কৃষ্ণ তাকে জাগ্রত করলেন, তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো তোমার সাথে আছি। একা থাকার শিক্ষাই তখন অর্জুনকে দিয়েছিল প্রকৃত বীরত্ব। একা থাকার ফল, তুমি বুঝতে পারবে যে সুখের আসল উৎস অন্য কেউ নয়, তোমার ভেতরের কৃষ্ণ। তুমি কারো চলে যাওয়ায় কষ্ট পাবে, কিন্তু ভেঙে পড়বে না। তুমি দেখবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই, যে একা থেকেও আনন্দে থাকতে পারে। তুমি অনুভব করবে একাকিত্ব মানে নিঃসঙ্গতা নয়, বরং কৃষ্ণের সাথে গভীর সংযোগ। কৃষ্ণের আশ্বাস। কৃষ্ণ বলেন, প্রিয় ভক্ত, যখন সবাই তোমাকে ছেড়ে চলে যাবে আমিই থাকব। যখন কেউ তোমার কথা শুনবে না আমি শুনব। যখন তুমি কাঁদবে আমার হৃদয় কেঁপে উঠবে। তাই একা থাকতে ভয় করো না, আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অশ্রুতে, প্রতিটি প্রার্থনায় উপস্থিত। যে মানুষ একা থাকতে শিখে সেই প্রকৃত স্বাধীন। সে জানে জীবনের আনন্দ কারো হাতের দান নয়, এটি অন্তরের উপলব্ধি। যখন তুমি একা থেকেও কৃষ্ণকে অনুভব করবে তখন তোমার জীবন বদলে যাবে। তুমি আর বাইরের জগতের দুঃখে আবদ্ধ থাকবে না। জীবন এমন এক যাত্রা যেখানে প্রত্যেকে কিছু সময় আমাদের সাথে থাকে, তারপর সবাই একে একে চলে যায়। পিতামাতা, ভাই বোন, বন্ধু বান্ধব, সঙ্গী সাথী, তারা সবাই আমাদের জীবনের পথে সহযাত্রী। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি একা এসেছো, একাই ফিরে যাবে। মাঝপথে যারা আছে তারা সাময়িক ছায়া মাত্র। তাহলে কেন আমরা সবসময় অন্যের উপর নির্ভর করি? কেন আমরা ভাবি কেউ যদি পাশে না থাকে তবে জীবন শূন্য হয়ে যাবে? কৃষ্ণ শিক্ষা দেন, নিজেকে নিজের বন্ধু করো, নিজের শক্তিকে জাগাও এবং ভগবানের উপস্থিতিকে অন্তরে অনুভব করো। একা থাকার আসল মানে। অনেকেই ভাবে একা থাকা মানে নিঃসঙ্গতা, অন্ধকার, শূন্যতা। কিন্তু কৃষ্ণের দৃষ্টিতে একা থাকা মানে আত্মার জাগরণ, নিজের শক্তির পরিচয়, ভগবানের সাথে একান্ত সংযোগ। যখন মানুষ একা থাকে তখন তার সামনে দুটো পথ খোলা থাকে: হতাশায় ডুবে যাওয়া, নিজেকে আবিষ্কার করা, এবং ভগবানের সাথে যুক্ত হওয়া। যে মানুষ দ্বিতীয় পথ বেছে নেয় তার জীবন বদলে যায়। দ্রৌপদীর কাহিনী। কুরুসভায় দ্রৌপদী একা ছিলেন। তার স্বামী পাণ্ডবেরা বন্দী, গুরুজনরা নীরব, সভার মহারথীরা নিশ্চুপ। সেই ভিড়ের মধ্যেই তিনি একা হয়ে গিয়েছিলেন। কিন্তু সেই একাকিত্বে তিনি যখন কৃষ্ণকে ডাকলেন তখন কৃষ্ণ তার চিরন্তন আশ্রয় হয়ে উঠলেন। শিক্ষা: যখন সবাই তোমাকে ছেড়ে যায় তখন ভগবানই আসেন তোমার রক্ষাকর্তা হয়। অর্জুনের কাহিনী। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন অসংখ্য সৈন্যে ঘেরা, তবুও তিনি একা অনুভব করছিলেন, কারণ তার মন ভেঙে পড়েছিল। তখন কৃষ্ণ তার রথে বসে বললেন, অর্জুন, তুমি একা নও, আমি আছি তোমার সাথে, উঠো, লড়াই করো। অর্জুন বুঝলেন একা থাকার অর্থ শক্তিহীনতা নয়, বরং কৃষ্ণের সাথে ঐক্য স্থাপন করা। সুধামার কাহিনী। দরিদ্র ব্রাহ্মণ সুধামা কৃষ্ণের শৈশব বন্ধু। তার সংসারে অভাব, ক্ষুধা, কষ্ট, তবুও সে কারো কাছে ভিক্ষা চায়নি। সে একাই নিজের কষ্ট বয়ে বেড়াচ্ছিল। কিন্তু সেই একাকিত্বই তাকে কৃষ্ণের কাছে নিয়ে গেল। কৃষ্ণ তার বন্ধুর ভালোবাসা দেখে তাকে সমৃদ্ধ করে দিলেন। শিক্ষা: একা থাকার মানেই কৃষ্ণের দ্বারস্থ হওয়া, আর সেই দ্বার খুললে দুঃখ কেটে যায়। মীরাবাই এর কাহিনী। রাজপ্রাসাদে থেকেও মীরাবাই ছিলেন একা। পরিবার তার কৃষ্ণভক্তি মেনে নেয়নি। তাকে বিষপান করানো হয়েছে, সাপ পাঠানো হয়েছে, কিন্তু মীরা কখনো ভয় পাননি। একাকিত্বই তাকে আরও গভীরভাবে কৃষ্ণের সাথে যুক্ত করেছিল।
শিক্ষা: একা থাকলে মানুষের ভালোবাসা না পেলেও কৃষ্ণের ভালোবাসাই যথেষ্ট। একা থাকার আধ্যাত্মিক দিক: কৃষ্ণ বলেন, একা থাকলে মন স্থির হয়, আর স্থির মনেই ভগবানকে অনুভব করা যায়। ভিড়ের মধ্যে প্রার্থনা করা যায়, কিন্তু একাকিত্বে ভক্তি গভীর হয়। ভিড়ের মধ্যে আনন্দ পাওয়া যায়, কিন্তু একাকিত্বে শান্তি পাওয়া যায়। ভিড়ের মধ্যে আমরা দুনিয়ার মুখ দেখি, কিন্তু একাকিত্বে আমরা ভগবানের মুখ দেখি। গীতায় কৃষ্ণ বলেছেন, যোগী জনের আনন্দ থাকে নিজের ভেতরে, তার উৎসব থাকে অন্তরে, তার আলো থাকে নিজের হৃদয়ে। এর মানে হলো, প্রকৃত সুখ কখনো বাইরের জগৎ থেকে আসে না। প্রকৃত আনন্দ তখনই আসে যখন আমরা নিজের ভেতরে কৃষ্ণকে খুঁজে পাই। কেন একা থাকা শেখা জরুরি? 1. সময় সবকিছু কেড়ে নেবে, যাদের ওপর তুমি নির্ভর করছো তারা চিরদিন থাকবে না। 2. মানুষ বদলে যায়, আজকের কাছের মানুষ কাল তোমার থেকে দূরে চলে যাবে। 3. মৃত্যুতে সবাই একা, মৃত্যু যখন আসবে তখন কেউ তোমার সাথে যাবে না, কেবল কৃষ্ণই তোমার সাথে থাকবেন। তাই একা থাকতে শেখা মানে আগেভাগেই সেই সত্যকে মেনে নেওয়া। একা থাকার ফলাফল: তুমি ভেঙে পড়বে না, তুমি কারো চলে যাওয়াকে সহজে মেনে নিতে পারবে, তুমি ভেতরে কৃষ্ণকে অনুভব করবে। তুমি দেখবে একাকিত্বই তোমার শক্তি, দুর্বলতা নয়। কৃষ্ণ বলেন, প্রিয় ভক্ত, তুমি ভয় করো না। পৃথিবীতে কেউ যদি তোমাকে ছেড়ে যায়, আমি থাকব। আমি তোমার হৃদয়ে, আমি তোমার নিঃশ্বাসে, আমি তোমার ওষুধে। একা বাঁচতে শেখো, কারণ তুমি কখনো সত্যিই একা নও, আমি সব সময় তোমার সাথে। যে মানুষ একা থাকতে শিখে সেই প্রকৃত মুক্ত। সে জানে, সুখ অন্য কারো হাতে নয়, শান্তি অন্যের উপস্থিতিতে নয়, শক্তি অন্যের সমর্থনে নয়, সবকিছু নিজের ভেতরে, নিজের আত্মায়, আর সেই আত্মাতেই কৃষ্ণ বিরাজমান। তাই ভক্তদের প্রতি কৃষ্ণের চিরন্তন বার্তা: একা বাঁচতে শিখো, একা থেকেও কৃষ্ণকে অনুভব করো। তখন তোমার জীবন বদলে যাবে, আর তুমি হবে প্রকৃত মুক্ত আত্মা। মানুষের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা হলো একা থাকার শিক্ষা। আমরা জন্মের মুহূর্তে একাই আসি, মৃত্যুর সময়ও একাই চলে যাই। মাঝখানে কিছু মানুষ আমাদের সঙ্গী হয়, কিছু সময় আমাদের সাথে থাকে, কিন্তু কেউই চিরদিন আমাদের পাশে থাকে না। কৃষ্ণ তাই বলেন, যে একা বাঁচতে পারে সেই প্রকৃত শক্তিশালী, কারণ তার শক্তির উৎস আমি। সমস্ত সম্পর্ক সাময়িক, মা বাবা, সন্তান, ভাই বোন, বন্ধু বা সঙ্গী সবাই একদিন দূরে চলে যাবে। মৃত্যুর সত্য এড়ানো যায় না। মানুষ বদলায়, যে আজ তোমাকে ভালোবাসছে কাল হয়তো ভুলে যাবে, যে আজ তোমাকে সাহায্য করছে কাল হয়তো কষ্ট দেবে। মৃত্যুর সময় সত্য প্রকাশ পায়, শেষ যাত্রায় কেউ পাশে থাকবে না, শুধু তোমার কর্ম আর তোমার অন্তরের কৃষ্ণ থাকবে। তাই কৃষ্ণ শেখান, আগে থেকেই একা থাকতে শেখো, তাহলেই জীবনের ঝড়ে টিকে থাকতে পারবে। মহাভারত গ্রন্থে অসংখ্য কাহিনী আছে, যেখানে একাকিত্বের মধ্যেই মানুষের প্রকৃত শক্তি প্রকাশ পেয়েছে। দ্রৌপদীর একাকিত্ব: দ্রৌপদী যখন সভায় অপমানিত হচ্ছিলেন, তখন 5 পাণ্ডব তাকে রক্ষা করতে পারেননি। সবাই ছিল, কিন্তু কেউ তার পাশে দাঁড়ালো না। সেই ভিড়ের মাঝেই তিনি একা হয়ে গেলেন। তখনই তিনি হাত তুলে কৃষ্ণকে ডাকলেন। কৃষ্ণ তার অন্তরের ডাকে সাড়া দিলেন এবং অশেষ আচ্ছাদনে দ্রৌপদীকে রক্ষা করলেন। শিক্ষা: মানুষ একা হলে কৃষ্ণই তার প্রকৃত আশ্রয়। অর্জুনের একাকিত্ব: কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন ভেঙে পড়েছিল। অসংখ্য সৈন্যের ভিড়েও সে একা অনুভব করছিল। তার মন বিভ্রান্ত, শরীর দুর্বল, মনোবল ভেঙে গিয়েছিল। তখন কৃষ্ণ তাকে বললেন, অর্জুন, তুমি একা নও, আমি তোমার সাথে আছি, উঠো, লড়াই করো। অর্জুন বুঝলেন, একা থাকার মানে দুর্বলতা নয়, বরং কৃষ্ণের ওপর নির্ভর করা। সুদামার একাকিত্ব: সুদামা ছিলেন দরিদ্র ব্রাহ্মণ। তার সংসারে অভাব, ক্ষুধা, কষ্ট, কিন্তু তিনি কারো কাছে সাহায্য চাইতেন না। তিনি নিজের কষ্ট একাই বহন করতেন। অবশেষে তিনি কৃষ্ণের কাছে গেলেন। কৃষ্ণ তার সেই একাকিত্বের ভক্তিকে পুরস্কার দিলেন এবং সুদামাকে সমৃদ্ধ করলেন। শিক্ষা: একা থাকার মানে হলো কৃষ্ণের দ্বারস্থ হওয়া। মীরাবাই এর একাকিত্ব: রাজপ্রাসাদে থেকেও মীরা ছিলেন একা। পরিবার তার কৃষ্ণভক্তি মানতে চাইত না। তাকে বিষ দেওয়া হয়েছিল, সাপ পাঠানো হয়েছিল, তবুও মীরা একা থেকে কৃষ্ণকীর্তন চালিয়ে গিয়েছিলেন। তার সেই একাকিত্বই তাকে কৃষ্ণের সাথে একাত্ম করে দেয়। শিক্ষা: একা থাকলেও যদি কৃষ্ণকে অনুভব করা যায়, তবে কেউ কিছু করতে পারে না। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি একা থাকতে শিখে তার কাছে আমি সহজে ধরা দিই।
কারণ একাকিত্ব মানুষকে ভেতরে ফিরিয়ে দেয়। ভিড়ের মধ্যে আমরা দুনিয়াকে খুঁজি, একাকিত্বে আমরা ভগবানকে খুঁজি। ভিড়ের মধ্যে আমরা বাইরের শব্দ শুনি, একাকিত্বে আমরা অন্তরের কৃষ্ণকে শুনি। গীতায় কৃষ্ণ বলেন, উদ্ধরে তাত্ত্বনাত্তান নাত্তান নকশাদয়ের আত্মৈব হসত্তন বান্ধুরাত্মৈব রিপুরাত্মন। অর্থাৎ নিজেকে নিজেই উন্নত করো, নিজেকে নিচে নামিও না। নিজের মনই নিজের বন্ধু, আবার নিজের মনই নিজের শত্রু। একা থাকতে শেখার মধ্যেই আছে নিজের মনকে বন্ধু করে নেওয়ার শিক্ষা। আধুনিক জীবনে একা থাকার প্রয়োজন। আজকের যুগে মানুষ ভীষণ নির্ভরশীল। সোশ্যাল মিডিয়ার ভিড়েও মানুষ একা অনুভব করে। পরিবার, বন্ধু বা সম্পর্ক ভেঙে গেলে মানুষ ভেঙে পড়ে। চাকরি, ধন সম্পদ হারালে মানুষ দুঃখে নিমজ্জিত হয়। যদি তুমি একা থাকতে শেখো, তবে কিছু হারালে ভেঙে পড়বে না। কারণ প্রকৃত সম্পদ আমি। একা থাকার ফল: 1. আত্মবিশ্বাস বাড়ে, তুমি বুঝবে তোমার শক্তি বাইরের নয়, ভেতরের। 2. আনন্দ অন্তরে খুঁজে পাবে, সুখ কারো হাতে নয়, কৃষ্ণের সঙ্গে সংযোগে। 3. বাহ্যিক সম্পর্কের দুঃখ কমে যাবে, কারো চলে যাওয়া তোমাকে আর ভাঙতে পারবে না। 4. আধ্যাত্মিক জাগরণ হবে, একা থেকে ভক্তি করলে হৃদয়ে কৃষ্ণকে অনুভব করা সহজ হয়। কৃষ্ণের আশ্বাস: কৃষ্ণ বলেন, প্রিয় ভক্ত, তুমি একা নও। আমি তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি প্রার্থনায়, প্রতিটি অশ্রুতে আছি। যখন পৃথিবী তোমাকে ছেড়ে যাবে, আমি থাকব। যখন কেউ তোমাকে শুনবে না, আমি শুনব। একা বাঁচতে শেখো, কারণ একা থাকা মানেই আমার সাথে থাকা। উপসংহার: যে মানুষ একা থাকতে শিখে, সেই প্রকৃত মুক্ত। সে বুঝে, সুখ কারো উপস্থিতিতে নয়, কৃষ্ণের কৃপায়। সে জানে, শান্তি কারো আশ্রয়ে নয়, কৃষ্ণের সান্নিধ্যে। সে উপলব্ধি করে, মৃত্যুতে সবাই দূরে যাবে, কিন্তু কৃষ্ণ চিরসঙ্গী। তাই কৃষ্ণের চিরন্তন শিক্ষা: একা বাঁচতে শেখো, কারণ একাকিত্বে আমি তোমার হৃদয়ে ধরা দেব। তখনই তোমার জীবন বদলে যাবে। জয় শ্রী কৃষ্ণ। ধন্যবাদ।